সাইজ অবধি পেয়ে যাবে। CDEF কাপ অবধি নেবে, CDEFGH কাপ অবধি নেবে, সাইজ আমি গাইড করে দেবো, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। চলো নেক্সট তোমাদের একটা ব্রা দেখাবো, দিস ইজ আ ABC কাপ ব্রা, একটু ঝটপট সবাই জয়েন করবে আর বলবে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। দিস ইজ আ ABC কাপ ব্রা। এটার কভারেজটা হচ্ছে, এটা হচ্ছে একটা মানে ডিপ কাট, ঠিক আছে। আমার এটা ফুল কভার তোমরা দেখতে পাচ্ছ, বিকজ এটা একটু বড় সাইজ পড়েছে, আমি 42টা পড়েছি, অ্যাকচুয়ালি আমার ব্রা সাইজ 34, কিন্তু আমি এটা পড়েছি 42, ওই জন্য ফুল কভার লাগছে দেখতে। হাতের সামনে পেয়েছি, দোকানে তো সব থাকে, হাতের সামনে এটা পেলাম ওই জন্য পরলাম। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কভার আপ করে। এটা কিন্তু যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট নয় তাদের জন্য, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট তারা এটা অ্যাভয়েড করবে। একদম এই সাইড থেকে শুরু করে পুরো একটা সুন্দর ভেলভেটি ওয়ার্ক যাচ্ছে এবং ভীষণ সফট। হ্যাঁ সঞ্যুক্তা দি, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যদি এক্স্যাক্ট লোকেশন দেখতে হয় তাহলে গুগলে গিয়ে A স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওখানে দেখবে যেই স্যালন অ্যাড্রেসটা দেখাবে ওটাই আমারই স্যালন 12 ইয়ার্সের, ওখানেই আমার লঞ্জারি সব 6 ইয়ার্সের। এসে পরে দেখে তোমরা নিতে পারবে। দিস ইজ আ ABC কাপ ব্রা, যাদের ব্রেস্ট খুব বেশি হেভি নয় তাদের জন্য, মানে নর্মাল ব্রেস্ট যাদের মানে হেভির দিকে, খুব ছোট হেভির দিকে, খুব বেশি ওভার নয় তাদের জন্য এটার প্রাইস 375 থেকে 425 অবধি। জাস্ট প্রোডাক্টটা দেখো দুর্ধর্ষ। এটার কালার অপশনস পাবে, এটা স্টিচিং গুলো ভীষণ মানে ভীষণ স্ট্রং স্টিচ। নিচের ব্যান্ডটা দেখতে পাচ্ছ, নিচের ব্যান্ডটা চওড়া হওয়ার কারণে কিন্তু তোমরা এইটা না নিচ থেকে সাপোর্টটাও খুব ভালো পাবে। অ্যাজ ওয়েল এই জায়গার যে সাপোর্টটাও ভীষণ সুন্দর। ইন জেনারেলি এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, বাট এর অ্যাটাচমেন্টটা একটু পেছন দিকে। পরার ব্রা দেখাবে, নিশ্চয়ই দেখাবো সৌমিলিদি, সবটাই দেখাবো এবং পুরো বলে দেবো কোনটা কার সাথে পরতে পারবে। এটা কিন্তু ডিপ কাটের সাথে পরতে পারবে, সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দেবে। এটা ডিপ কাটের সাথে পরতে পারবে। দিস ইজ আ ABC কাপ ব্রা, যাদের ব্রেস্ট নর্মাল এবং হেভির দিকে তারা নেবে। কালার অপশনস পেয়ে যাবে 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি পেয়ে যাবে। 375 থেকে 425 অবধি তোমরা এটা পেয়ে যাবে। এসিটা ঠিক করো তো, পুরো মাথায় লাগছে আমার। নেক্সট তোমাদেরকে দেখাবো, একটু সাথে থাকো, সবটা দেখাবো এবং লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো। সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দেবে। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা টামি শেপার। আমি ব্রা আবার দেখাচ্ছি, একটু সাথে থাকো। নেক্সট তোমাদের দেখাবো টামি শেপার। দিস ইজ আ টামি শেপার। ইন জেনারেলি আমাদের টামি হয় এটুকু টামি হয়, তো আমাদের টামি শেপারও এটুকু পরা দরকার। বাট আমি তোমাদের অ্যাডভাইস করি এতটা টামি শেপার পরতে। কেন অ্যাডভাইস করি? আমরা যখন এটুকু একটা টামি শেপার পরবো, একটু দেখো ব্যাপারটা, এটুকু একটা টামি শেপার বা টামি বেল্ট পরবো, এতে কি হবে, আমাদের আপার বেলি এবং মিডল বেলিটা সুন্দর শেপ আপ হবে, বাট আমাদের লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়। प्राइस क्या है किसका उर्मिला दी, कौन सी चीज का प्राइस पूछ रहे हैं बोलिए। ब्रा जो दिखाया, दोनों ब्रा दिखाया, एक का प्राइस था, फर्स्ट वाला का प्राइस था 475 से 550 तक, और सेकंड वाला का प्राइस था 375 से 425 तक। इसका भी अगर प्राइस मैं बोलूंगी, मैं डिटेल्स में बता दूं पहले, उसके बाद में प्राइस बोल रही हूँ, ठीक है। तो এইটা হচ্ছে আপার বেলি এবং মিডল বেলিটাকে সুন্দর শেপ আপ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে আমাদের লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়। এবার এটাকে পুরো শেপ আপ করার জন্য আমি সবসময় অ্যাডভাইস করি টামি শেপার উইথ প্যান্টি নাও। তাতে কি হবে, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা সাপোর্ট পাবে। অ্যাজ ওয়েল ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে পুরো পোর্শনটা সুন্দরভাবে সাপোর্ট পাবে, ইনহ্যান্স পাবে, যাতে কিনা পুরো বডিটা তোমাদের দেখতে খুব ইনহ্যান্স লুক লাগুক, ঠিক আছে। এটা কিন্তু মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, এটা কিন্তু কখনোই পরলে সাফোকেটিং লাগবে না, বিকজ এটা প্রচন্ড সফট মেটেরিয়াল এবং এটা ভাঁজ হয়ে যায় না। বসো, ওঠো, লাফাও, দৌড়াও, যা ইচ্ছা করো, এটা কোনোভাবেই কিন্তু ভাঁজ হয়ে যাবে না। এটা তোমরা 5XL সাইজ অবধি পেয়ে যাবে। আমি নিজে কখনো টামি শেপার ইউজ করিনি, বাট তোমরা যারা ইউজ করে রিভিউ দিয়েছো বলেছো অপর্ণা 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে পরে গিয়েও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। একটু দেখো তো,
প্রবলেম হয় না, তার জন্য এইটা হচ্ছে বেস্ট। এটার সাথে এটা তোমরা উইথ প্যান্টি পাবে, এটা আবার উইথ থাইও পাবে, মানে কাউরি যদি মনে করো উইথ থাই নেবে তারাও এটা পাবে। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 750 অবধি। তোমরা স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL সাইজ অবধি পেয়ে যাবে। বেবি বডি শেপওয়্যার আছে, এই তো বডি শেপওয়্যারই দেখাচ্ছি গো অনুশ্রীদি, বডি শেপওয়্যারই দেখাচ্ছি। এটা হচ্ছে 5XL সাইজ অবধি পেয়ে যাবে, একদম স্মল সাইজ থেকে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 অবধি। স্কিন ব্ল্যাক দুটো কালারই পেয়ে যাবে। নেক্সট তোমাদের আরেকটা বডি শেপার দেখাবো। কোথায় গেল বডি শেপার? নেক্সট তোমাদের আরেকটা বডি শেপার দেখাবো। এইটা হচ্ছে আরেকটা প্রিমিয়াম বডি শেপার। এটার প্রাইস হচ্ছে 2890। এটার প্রাইস হচ্ছে 2890। এটা আমি একটু খুলে দেখিয়ে দিই, তারপরে আমি ফোনে ফটো তোলা আছে ওখান থেকেও তোমাদেরকে দেখাবো। ফুল বডি শেপওয়্যার আছে, ফুল বডি শেপওয়্যারও আছে। অনুশ্রীদি হোয়াটসঅ্যাপ করে সাইজ বলবে, নিজের সাইজ ইন দ্য সেন্স কুর্তি সাইজ বলবে, আমি গাইড করে দেবো, ঠিক আছে? চলো, এটা হচ্ছে টামি শেপার। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টামি শেপার। এটা হচ্ছে স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অবধি নেবে। এটা কিন্তু দুর্ধর্ষ জিনিস। এটার প্রাইস একদম 2890। এইটার প্রাইস মানে কতটা প্রিমিয়াম তোমরা বুঝতে পারছো। বাট এটা আমার কাছে তোমরা পেয়ে যাবে 1499। 3XL অবধি পাবে। আর জাস্ট তোমাদের আমি একটু ফটোটা দেখিয়ে দিই, ফটোটা দেখালে না তোমরা জিনিসটা বুঝতে পারবে কি। এটা তো পরে দেখাচ্ছি না, নেক্সট গুলো পরে দেখাবো, দাঁড়াও। নেক্সট যেগুলো দেখাবো পরে দেখাবো। দেখো এই জিনিসটা হচ্ছে, এটা দেখো এই জিনিসটাই হচ্ছে এই যেটা আমি হাতে নিয়ে আছি। টামি ট্যাকারের সাইজ কিভাবে বুঝবো একটু বলবে দি প্লিজ। আমি কোনোদিনও কিচ্ছু বুঝতে হবে না শিউলি, তুমি হোয়াটসঅ্যাপে শুধু বলো আমার টামি শেপার লাগবে, আমি ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমার সাইজ মেজারমেন্ট করে আসবো। এই জিনিসটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই জিনিসটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাতে আমার। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। আমারটা ডিসপ্যাচ হয়ে গেছে, তো ম্যাক্সিমামই সবারটা ডিসপ্যাচ হয়ে গেছে, এখন অবধি কাউরিরটা বাকি নেই। কালকে যারা পেমেন্ট করেছো তাদেরটা আগামীকাল হবে ডিসপ্যাচ। ম্যাক্সিমাম পরশু অবধি যাদের পেমেন্ট হয়েছে, 5 তারিখ অবধি যাদের পেমেন্ট হয়েছে প্রত্যেকেরটা বেরিয়ে গেছে। আমি নিউ বডি শেপারের সাইজ এর জন্য কিভাবে মেজারমেন্ট করব, কোনো মেজারমেন্ট করতে হবে না পিয়ালি, জাস্ট হোয়াটসঅ্যাপ করে বলবে আমার বডি শেপার লাগবে, কিচ্ছু মেজারমেন্ট লাগবে না। চলো, এই জিনিসটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা। দেখো তাই জন্য আমি বলবো না যেটা আমি ফার্স্টে দেখালাম এক্ষুনি, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখালাম এইটা বাজে। এটা হচ্ছে আমার একদম আজকে 6 বছরের 6 বছর থেকে হট সেলিং প্রোডাক্ট। আর এটা হচ্ছে প্রচন্ড ভালো। এটা যারা শপে আসে একটু অ্যাফোর্ডেবল, মানে যাদের হচ্ছে না যে আমি আর একটু ভালো, মানে ভালোর তো কোনো শেষ হয় না, যত টাকা দেবে তত ভালো হবে। বাট আমি এটুকু বলবো এই জিনিসটা তোমরা যদি বাইরে কিনতে যাও মিনিমাম 1500, আর এইটা বাইরে কিনতে গেলে দেখলে 3000 টাকা কাছাকাছি প্রাইসই লেখা আছে এটা। তো এইটা আমার কাছে 1499, আর এটা হচ্ছে 580 থেকে 780 মধ্যে অ্যাকর্ডিং টু ইউর সাইজ, ঠিক আছে? এবং এটা প্রিমিয়াম, প্রত্যেকটা তো গুড, বেটার অ্যান্ড বেস্ট হয়, ওগুলো হচ্ছে বেটার, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 1499। যারা মনে হবে যে অ্যাফোর্ড করবো না বা এত দামি নেবো না, চোখ বন্ধ করে কিন্তু ওটা নিও, ঠিক আছে? ওটা একদম দুর্ধর্ষ লেভেল। এবার এটা হচ্ছে ওরা অ্যাফোর্ড করতে পারবে, নিশ্চয়ই নেবে। এটা 3XL অবধি পেয়ে যাবে। এটারও স্কিন ব্ল্যাক দুটো কালারই পেয়ে যাবে। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে থাই বুস্টার। আমাদের অনেকেরই দেখবে, অনেকেরই আছে থাইটা, পাটা সরু, বডিটা অনেক বেশি চওড়া। যারা একটু প্লাস সাইজ বিশেষ করে তাদের দেখবে বডিটা অনেক বেশি চওড়া, বাট পাটা সেই অনুযায়ী অত চওড়া না, পাটা সরু। তো জিন্স পরলে বা ওয়ান পিস পরলে পাটা দেখতে না খুব সরু লাগে, বা মানে ব্যালেন্সড হয় না, তাই জন্য তখন তারা থাই বুস্টারটা নেবে। হ্যাপি আলিদি ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হচ্ছে 50 টাকা, আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হচ্ছে 80 টাকা। লাইফটা শেয়ার করলে ভাড়া 50% অফ হয়ে যাবে, লাইফটা শেয়ার করলে ভাড়া 50% অফ হয়ে যাবে। চলো, এটা হচ্ছে থাই বুস্টার মানে এটা হচ্ছে থাইটাকে ইনহ্যান্স করে এবং লাইফটাকে একটু শেয়ার অ্যান্ড লাইফটাকে একটু লাভ লাইক দাও, যাতে একটু ভিউয়ার্স হয়, একটু যাতে ভিউয়ার্সরা আসে, একটু দেখে, একটু কমেন্ট করলে খুব ভালো লাগে লাইভ করতে। চলো, এটা হচ্ছে সাইডে দেখে নাও,
এটা হচ্ছে থাই বুস্টার। থাইটাকে একটু প্লাস, যাদের একটু উপরটা চওড়া না, থাইটা একটু এরকম শেপ হলে দেখতে খুব ভালো লাগে। দেখো আমার থাইটা কিন্তু ঠিকঠাক, ওই জন্য হয়তো একটু বেশি ফোলা লাগছে, মানে আমার থাইটা একদম প্রপার, আমার বডি এবং পায়ের মেজারমেন্ট একদম পারফেক্ট। তো এইগুলো দেখো, দেখো ব্যাকটাও দেখো, এটার ব্যাকটাও দেখো, দেখে হয়তো বুঝতে পারছো যে এটা কতটা থাইটাকে ইনহ্যান্স করে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এবং এটা তোমরা আমার কাছে 5XL অবধি পেয়ে যাবে, স্মল এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অবধি। আগে আমার ধারণা ছিল যাদের বডি ছোট, এই যারা রোগা মানুষ, তারাই হয়তো এটা পরে যেহেতু তাদের পাটাও রোগা হয়, বাট আমার 6 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যারা হেভি, যাদের ওপরের পোর্শনটা যত বেশি হেভি না, তাদের লোয়ার পোর্শনটা যদি সরু হয় দেখতে খুব খারাপ লাগে। তাই জন্য আমার কাছে 5XL অবধি পাবে। আচ্ছা দিদি, টামি টেকার পরলে কি পেট কমে, খুব চেপ বা গ্যাস হয়ে যায় গো? আমি খুব টাইট বেশি, না না, কেন খুব টাইট, কেন খুব অস্বস্তিকর টাইট পড়বে কেন? যেটা তোমার কমফোর্টেবল সাইজ হবে সেটাই তোমাকে দেব। খুব টাইট পড়লে তো দম বন্ধ, সাফোকেটিং লাগবে গো, খুব টাইট হয় না। চলো, এটা হচ্ছে থাই শেপার, অল সাইজ অ্যাভেলেবল। এটার প্রাইস হচ্ছে 1399, এটার প্রাইস হচ্ছে 1399। সরিয়ে দিলাম, এটা ব্ল্যাক স্কিন, দুটো কালার পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। নেক্সট তোমাদের দেখাবো হিপ শেপার। যাদের হিপটা বডির তুলনায় কম, তারাই হিপ শেপারটা নেবে। এটা হচ্ছে হিপটাকে খুব সুন্দর ইনহ্যান্স করে, মানে হচ্ছে এটা পরলে কিন্তু হিপটা বিশাল বড় একটা আকার নেয় না, এটা পরলে হিপটা একটা ইনহ্যান্স লুক পায়, এবং এই লুকটা পায় বলে দেখতে সুন্দর লাগে। এটা পরলে কেউ বলবে না যে কালকের হিপটা ছোট ছিল, আজকের হিপটা এত বড় হয়ে গেল কি করে, ওরকম অ্যাবনর্মাল লুক কিন্তু দেয় না, খুব নর্মাল একটা লুক দেয় এবং দেখতে খুব মানে প্রপার ইনহ্যান্স লুক দেবে। ঠিক আছে, এটা হচ্ছে হিপ শেপার, অল সাইজ পেয়ে যাবে। হিপ শেপার 3 ধরনের হয়, এটা হচ্ছে শুধু হিপ শেপার, এটা হচ্ছে হিপ শেপার উইথ থাই, যারা 1 পিস পরবে তাদের জন্য এটা নিতে পারো। আর এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। হিপ শেপার উইথ টামিটা হচ্ছে হিপটাকেও শেপ আপ করবে এবং পেটটাকেও শেপ আপ করবে, মানে খুব মানে টামি শেপারের মতো কিন্তু পেটটাকে চেপে দেবে না, বাট পেটের যে আছে না একটা নরম একটা ফ্যাট, সেই নরম ফ্যাটটাকে ও সুন্দর করে টাইট করে ধরে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে অল সাইজ অ্যাভেলেবেল। আর একটা কথা বলে দিই, যাদের হিপ আছে তারা যেমন এটা নিতে পারবে, এই যাদের হিপ নেই তারা যেমন এটা নেবে, যাদের হিপ আছে তারাও কিন্তু এটা নেবে। বিকজ যাদের হিপ আছে দেখবে হিপটা খুব থলথলে টাইপের বা হিপটা কোনো শেপড নেই, তারাও কিন্তু এটা নেবে। এটাও তোমাদের থেকে আমি শিখেছি, আমার শপে এসে লোকজন যখন পরে, অনেকেরই হিপ আছে বাট তারা বলে হিপ শেপার নেবো। যখন নতুন নতুন আমার শপ ছিল, আমি বললাম হিপ শেপার নেবে, বললো হ্যাঁ আমি হিপ শেপার নেবো, এবং পরার পর দেখলাম সত্যিই তাকে ভালো লাগছে। তার হিপ আছে বাট হিপটাকে টাইটিং করার জন্য কিন্তু সে হিপ শেপার পড়ছে। এবং তারপর দিয়ে আমি সবাইকে বলি যে যাদের হিপ আছে তারাও নিতে পারো, বিকজ এটা হিপকে একটা রাউন্ড সার্কেল অ্যাপেল লাইক শেপ দেয়, যেটা আমরা ইনস্টাগ্রাম রিলসে সাধারণত দেখি, সেই শেপটা এই হিপ শেপারে তোমরা পাবে। এটা অল সাইজ অ্যাভেলেবেল। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 780 অবধি। এটা হচ্ছে অনলি হিপ শেপার। এটা হিপ শেপার উইথ থাই, যারা 1 পিস পরও নিয়ে নেবে। এটা হিপ শেপার উইথ টামি। ঠিক আছে, চলো বলে দিলাম, পুরোটা সরিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা দেখাবো, দেখাবো। লাভ লাইক রিয়াক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, লাভ লাইক, বাবাটা তো এক্সেল সাইজটা আছে, লাভ লাইক রিয়াক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। লাভ লাইক রিয়াক্ট লাগবে। এটা যে প্রিমিয়াম স্পোর্টস ব্রাটা দেখাবো না, এটা প্রত্যেকে ইউজ করতে পারবে, মানে এটা প্রেগনেন্ট লেডিরা ইউজ করতে পারবে, যারা ওয়ার্কআউট করবে তারা ইউজ করতে পারবে, যারা রেগুলার বাসে ট্রামে পাবলিক ট্রান্সপোর্টে বসে অফিস গোয়ার্সরা ইউজ করতে পারবে। এটা জাস্ট অ্যামেজিং একটা প্রোডাক্ট, আমি জাস্ট পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে খুব ভালো করে মানে জিনিসটা বুঝতে পারো। ওই জন্য আমি চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য একটু ভালো করে দেখিয়ে দেওয়ার। একটু হাই হ্যালো সবাই করো, লাইফটা কেমন লাগছে একটু বলো
চলো, দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটির নন মুভেবল নন স্লিপেবল ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক ব্যাক অ্যাডজাস্টেবল শোল্ডার অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা। এই যে এতগুলো আমি এর মানে কাজ বললাম, কেন বললাম, প্রথমত দেখো এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। প্রথমে বলি এটা একদম এটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। 50 কুর্তি সাইজ অবধি এটা অ্যাভেল করতে পারবে। প্রথমত হচ্ছে এটা ফ্রন্ট ওপেন, দেখো এটা ফ্রন্ট থেকে এরকম ওপেন করা যায় পুরোটা। তোমরা ফ্রন্ট, আমি এটা মাথা দিয়ে পরলাম, তোমরা ফ্রন্ট থেকে পরতে পারো। এটা পুরো ফ্রন্ট থেকে ওপেন করবে এবং এটা এখানে একটা সিকিউর লক দেওয়া আছে। সিকিউর লক ইন দ্য সেন্স দেখো কেন এখানে, কেন এটাকে প্রিমিয়াম বলা হয়েছে, দেখো এটা কত কিছু চিন্তা করে স্পোর্টস ব্রাটা তৈরি, যার জন্য এটাকে প্রিমিয়াম স্পোর্টস ব্রা বলা হয়। সিকিউর লক আছে। এই সিকিউর লকটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই ব্রাটা পরবো, ধরো পরতে পরতে কোনো না কোনো সময় তো এই চেনটা ছিঁড়ে যাবে। যদিও আজকে 8 মাস ধরে এটা আমি সেল করছি, এখনো অবধি, থ্যাংক ইউ সাদি, থ্যাংক ইউ সো মাচ, এখনো অবধি কিন্তু এটা এখনো অবধি কেউ বলেনি চেন, আমার নিজেরটারই ছেড়েনি। আমি 9 মাস ধরে অলমোস্ট ইউজ করছি ওয়ার্কআউট করতে গেলে, ঠিক আছে, কাউরিটি ছেড়েনি। তবু কোম্পানি মানে ব্র্যান্ড এটা চিন্তা করে এটাকে তৈরি করেছে যে এই হুকটা দেওয়ার কারণ হচ্ছে এটা পড়তে পড়তে যখন এটা হঠাৎ করে কোনো সময় রাস্তাঘাটে অফিসে যেতে গিয়ে ওয়ার্কআউট করতে গিয়ে ছিঁড়ে যেতে পারে, তখন যাতে আমরা অ্যাটলিস্ট বাড়ি অবধি আসতে পারি, তাই এই হুকটা দিয়েছে। সেকেন্ড কারণ হচ্ছে আমাদের এই নরম মাংসের, আমাদের ব্রেস্টটা তো খুব নরম ফ্লেশ, সফট ফ্লেশ, এই সফট ফ্লেশটা যেন মাংসটা যেন এর মধ্যে চিপে না যায় চেনের মাঝখানে, তাই এই হুকটা লাগিয়ে যেন আমরা চেনটা টানি, ঠিক আছে। তো আর এই চেনটা হচ্ছে দেখে নাও, এই চেনটা যেমন ব্র্যান্ডেড জ্যাকেটের চেন থাকে ঠিক সেরকম এই চেনটা ওরকম ভাবেই চেনটা লাগাতে হয়। জাস্ট চেনটা ধরে লাগিয়ে দাও। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক হয়ে গেল। ফার্স্ট হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সেকেন্ড হচ্ছে তোমার শপে গিয়ে ট্রায়াল দিয়ে ব্রা নেওয়া যাবে, একদম পারমিতাদি, অলওয়েজ ওয়েলকাম, চলে এসো আমার শপে, ऑलवेज वेलकम। 5XL साइकिल शॉर्ट्स है क्या? हाँ उर्मिला दी, 5XL का साइकिल शॉर्ट्स है मेरे पास, ठीक है। तो এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সেকেন্ড দেখো এটা ব্যাক অ্যাডজাস্টেবল, আমি একটু ঘুরে দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক অ্যাডজাস্টেবল, ব্যাক থেকে তোমরা টাইট করতে পারো, ব্যাক থেকে তোমরা ঢিলা করতে পারো, এবং এটা পুরো এতটা অবধি তোমরা টাইট করতে পারবে তোমাদের সুবিধা মতো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দেখো এটা। থার্ড হচ্ছে এটা দেখো শোল্ডার জিমের আছো না কেন, আসছো না কেন কি? আবার জিমে আসছি না, আমার এই আঙ্গুলে না খুব পেইন, মানে আঙ্গুলটা মুচকে গেছিল, এখন অবধি আঙ্গুলটার প্রচন্ড পেইন, ওই জন্য এই জিমে গেলে তো হাত দিয়ে সবকিছু করতে হবে, এর জন্য এখন অবধি আমি যেতে পারছি না। এখানে লিগামেন্টটা আমার ছিঁড়ে গেছিল মুচকে গিয়ে, তো এখন অবধি আঙ্গুলটা দিয়ে আমি কিছু করতে পারছি না। অনেক বেটার আগের থেকে, বলতে পারো যে মানে 70% কিওর হয়ে গেছে, বাট 30% এই আঙ্গুলটায় অনেক পেইন আছে, তো ওই জন্য আমি এখন অবধি যেতে পারছি না গো, একটু ঠিক হলেই যাবো। তুমি কেমন আছো বলো? চলো, এটা হচ্ছে ব্যাক, তাহলে ব্যাক অ্যাডজাস্টেবল দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডার অ্যাডজাস্টেবল মানে হচ্ছে, আচ্ছা আমি যদি আচ্ছা আমি দিদি বললে সমস্যা নেই তো, আমি ছোট তো, একদম কিচ্ছু না, তুমি যা ইচ্ছা বলতে পারো। 36E এনামল পরি, এটা হবে একদম 50 কুর্তি সাইজ হয়ে যাবে বাবু, 50 কুর্তি সাইজ অবধি হয়ে যাবে। এখানে আমাকে দিদি বোন যা ইচ্ছা বলো, আমিও সবাইকে যা ইচ্ছা বলি, বিকজ এইটুকু আইকনসে না দেখা যায় না। অনেক দিন হয়েছে, অনেক দিন গো, অনেক দিন হয়েছে, প্রায় অলমোস্ট 4 মাস হয়ে গেছে এই জায়গাটা, অনেক দিন। তোমার সব কোথায় গদি? বলছি। এটা হচ্ছে শোল্ডার অ্যাডজাস্টেবল, মানে তুমি তোমার সুবিধা মতো শোল্ডারটাকে টাইট করতে পারবে, যখন নিচু জামা পরবে, যখন মনে হবে উঁচু আমার মতো ঢাকা জামা পরছো, এটাকে আরো টাইট করতে পারবে। একদম ব্যাক অবধি ভেলকো আছে যে তুমি এটাকে টাইট করে পরতে পারবে, ঠিক আছে। তো শোল্ডার অ্যাডজাস্টেবল, ব্যাক অ্যাডজাস্টেবল, আর শোল্ডারটা ক্রিসক্রস ডিপ ব্লাউজের সাথে পরার ব্রা দেখাবে, নিশ্চয়ই দেখাবো সৌমলি। এটা যে ব্যাকটা ক্রিসক্রস করা আছে দেখে নাও, এই যে ব্যাকটা ক্রিসক্রস করা আছে, এই ক্রিসক্রস করাটাকে কিন্তু তোমরা ইজিলি ওপেন করতে, মানে ইজিলি কুর্তির সাথে পরতে পারবে। জাস্ট এখান দিয়ে খুলবে, দেখিয়ে দিই, এখান দিয়ে জাস্ট খুলবে জিনিসটাকে, খুলে পেছন থেকে জাস্ট স্ট্রেট ওয়েতে এইভাবে ইউজ করবে, এইভাবে ইউজ করবে, এইভাবে ইউজ করলেই তোমাদের জাস্ট এটা কুর্তির সাথেও পরতে পারবে। যার জন্য তোমাদের বললাম এটা ওয়ার্কআউটের জন্য যেমন অ্যাপ্রোপ্রিয়েট, সেমনি কিন্তু এটা তোমাদের রেগুলার ওয়েতেও তোমরা এটা পরতে পারবে, ঠিক আছে।
স্ট্রেট ওয়ে, দেখো এটা স্ট্রেট হয়ে গেল, এটা কুর্তির সাথেও তোমরা পরতে পারবে, ঠিক আছে। তো এটা কি হলো, এটা হলো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল। এই নন মুভেবল, নন স্লিপেবল কথাটা আমি কেন বললাম, এটা পরে তোমরা ওয়ার্কআউট করো, বারপিস করো, ট্রেডমিল করো, তোমরা জিমে লাফাও, জাম্পিং জ্যাক করো, ব্রেস্ট কিন্তু কোনোভাবে মুভ করে না এবং স্লিপ করে না, ফুল কভার আপ করে ব্রেস্টটাকে ঢেকে রাখে। যারা রেগুলার ওয়েতে অফিস গোয়ার্সরা চাইছো তাদের কি হবে, তারা কিন্তু এটাকে ফুল কভার পাচ্ছ, ক্লিভেজ শো হয় না, এবং এটা তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করতে পারবে। যখন মনে হবে একটু ঢিলা ড্রেস, কারণ প্রচন্ড গরম পড়ে তো আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচন্ড গরম পড়ে, তো যারা মনে করবে যখন একটু ঢিলা ড্রেস পরছি এটাকে ঢিলা করে পরলে, যখন মনে হবে একটা টি শার্ট টাইট ড্রেস পরছি তখন এটাকে টাইট করে পরলে, মানে এটা পুরো সুবিধা, নিজের সুবিধা মতো করে পরতে পারবে। এই জন্যই কিন্তু এটাকে নন মুভেবল, নন স্লিপেবল প্রিমিয়াম স্পোর্টস ব্রা বলা হয়। হ্যাঁ, এটা লাইটলি প্যাডেড, পারমিতা, এটা লাইটলি প্যাডেড। চলো, তো এইটা হচ্ছে এই জিনিস দেখিয়ে দিলাম। এটা 4টে কালার অ্যাভেলেবেল। প্রথমে বলি যারা ওয়ার্কআউট করবে তারা এটা নেবে, বিকজ যখন 10 কেজি 12 কেজি আমরা ওয়ার্কআউট করি, মানে ওয়েট ম্যাক্সিমামই ওয়েট লস করার জন্য করি, তখন কি হয় আমাদের এই পোর্শনটা আগে চেঞ্জ হয়। 2 কেজি ওয়েট লস হতে না হতেই কিন্তু আমাদের এই পোর্শনটা আগে চেঞ্জ হয়। তখন কি হয় আমাদের এই জায়গাটার যেহেতু আমাদের সরু বা মোট মানে সরু হতে থাকে, তখন আমাদের কিন্তু ব্রা সাইজ বারবার চেঞ্জ করতে হয়, মানে ব্রেস্টটা কিন্তু প্রপার শেপ আপ থাকে না। তখন যদি তোমরা এইটা দিয়ে ধরে অ্যাডজাস্ট করে নাও, এটা দিয়ে ধরে অ্যাডজাস্ট করে নাও, 10 কেজি ওয়েট অবধি কিন্তু কমে গেলেও তোমরা এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, বারবার তোমাদের ইনার্স চেঞ্জ করতে হবে না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যারা রেগুলার ওয়েতে চাইছো, বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করো, তাদের অনেক ক্ষেত্রে ক্লিভেজ শো হয়, বাট এটাতে কিন্তু ক্লিভেজ শো হবে না। এটা আরো ওপর অব্দি তোমরা নিতে পারবে, এটাকে টেনে টাইট করতে পারবে, এটাতে কিন্তু কোনোভাবে ক্লিভেজ শো হবে না, ফুল কভারেজ দেবে এবং গরমের জন্য ভীষণ ভালো একটা জিনিস। থার্ড হচ্ছে যারা প্রেগনেন্ট আছো, এটা কত কাপ সাইজ, এটা পুরো ফুল কভারেজ হয় সবার, এটা ABCDEFGH সব কাপড়া পড়তে পারে, আমি গাইড করে প্রপার ভাবে দেখিয়ে দিই সাইজটা, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার যারা প্রেগনেন্ট আছো, উড বি মাদার হবে, বা যারা অলরেডি হয়ে গেছো, তারা ম্যাক্সিমাম টাইম বলো না যে প্রেগনেন্সির টাইমে দেখবে, ম্যাক্সিমামই আমাকে সবাই তোমরা বলো যে প্রেগনেন্সির টাইমে ব্রেস্ট খারাপ হয়ে গেছে, স্যাগি হয়ে গেছে, তখন ব্রা পরতে ইচ্ছে করতো না। এক্স্যাক্টলি ওই পিরিয়ডটাতে মানে প্রেগনেন্সির টাইমে এবং আফটার ডেলিভারি 2-2.5 বছর অনেকেই ব্রা পরতে ইরিটেড হয়, তাই জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিস, বিকজ ওই টাইমটা আমাদের এই জায়গাটার একটা বিশাল চেঞ্জেস আসে এই পোর্শনটা। এবার তোমাদের তখন ব্রা পরতে ইচ্ছা করে না, টাইট র্যাশ বেরিয়ে যায়, তার জন্য যখন তোমরা এরকম একটা অ্যাডজাস্টেবল জিনিস পাবে যে আমার পরতে ইচ্ছা করছে না, আমি ঢিলা করে পরে রাখলাম, এটাকে ঢিলা করে রাখলাম, তাহলে সবসময় তোমাদের ব্রাটাও পরা হলো, ব্রায়ের মতো সেই টাইট ফিলিংটা, র্যাশ ফিলিংটা হলো না। ব্রেস্ট ফিট করানোর সময় বেবিকে তোমরা এখান থেকে খুলেও ব্রেস্ট ফিট করাতে পারো, আবার এখান থেকে ওপেন করো ব্রেস্ট ফিট করাতে পারো, এখান দিয়ে ওপেন করে ব্রেস্ট ফিট করাতে পারো। পুরো ডিউরিং যে জার্নিটা, ডেলিভারি হওয়ার পরের জার্নি, প্রেগনেন্সির জার্নি, পুরোটাতেই তোমরা এটাকে ইউজ করো, ভীষণ ভালো। তো যারা এইটার প্রচুর গুণ, মানে প্রত্যেকে এটা অ্যাভেল করতে পারো। এটা 4টে কালার অ্যাভেলেবেল আছে, আমি যেটা পরেছি সেটা রাস্ট কালার, আর একটা ব্ল্যাক, অলিভ অ্যান্ড মিন্ট কালার দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক, অলিভ, এটা মিন্ট কালারটা নেই এখানে মনে নাকি? হ্যাঁ, মিন্ট কালারটা না নেই, 3টেই এসছে, দাঁড়াও মিন্ট কালারটাও দেখাচ্ছি। এটা 4টে কালার আছে, সবাই একটু কমেন্ট করো, এটা 4টে কালার আছে। দিস ইজ দ্য ব্ল্যাক কালার, দিস ইজ দ্য অলিভ কালার, দিস ওয়ান রাস্ট কালার, আরেকটা কালার হচ্ছে মিন্ট কালার, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এটা একদম ছোট সাইজ থেকে শুরু করে, একদম ছোট, একদম পুচকি সাইজ থেকে শুরু করে স্কুল গোয়ার্সদের এটা দাও, খুব ভালো। কেন স্কুল গোয়ার্সদের স্কুল যাবে সামারে, বাট হেভি বাস্ট বা বাস্ট গ্রো আপ করছে, তখন এটা পরলে না তারা খুব খুব আরাম পায়। প্রচুর স্কুল গোয়ার্সরা আমার থেকে এটা নিয়েছে গো, নিচ্ছেও তারা প্রচুর, দেখে নাও। এটা একদম এটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। 4টে কালার অ্যাভেলেবেল, দিস ওয়ান রাস্ট কালার, this one black color, this one olive color and this one mint color. 4টে কালার অ্যাভেলেবেল। এটা প্রাইস হচ্ছে 1199 and 1299। 36D অব্দি যাদের ব্রা সাইজ তাদের প্রাইস হচ্ছে 1199
1299, যাদের ব্রা সাইজ 34 36D ওপরে 50 কুর্তি সাইজ অবধি তাদের প্রাইস হচ্ছে 1299। দেখো সরিয়ে দিলাম। চলো, front open with secure lock, back adjustable, shoulder adjustable, non-movable, non-slippable, premium sports bra। সরিয়ে দিলাম। অল সাইজ পেয়ে যাবে, সাইজ নিয়ে কোনো টেনশন করবে না, গাইডেন্স চাইলে গাইডেন্সও পেয়ে যাবে। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে শাড়ি শেপার। তারপর চলে যাব ব্রার সেকশনে। ইন জেনারেলি দেখবে আমাদের সায়া পরলে না প্যাডটা রিমুভেবল নয়, এই প্যাডটা থাকাটা ভীষণ প্রয়োজন। দেখো যদি নর্মাল কাপড়ের হয় কোনো স্পোর্টস ব্রা, একটু বলে দিই, স্পোর্টস ব্রা যদি নর্মাল কাপড়ের হয় তাহলে যখন আমরা জাম্প করব তখন কি হবে, আমাদের ব্রেস্টটা যে মুভ করে, আমাদের ব্রেস্ট মুভ করবেই করে, কিন্তু যদি পাতলা কাপড়ের ওপর দিয়ে মুভ করে সেটা বাইরে থেকে খুব ভিজিবল হয়। কিন্তু যদি লাইট প্যাডটার ভেতরে ব্রেস্টটা থাকে, ওই লাইট প্যাডটা কি করে ব্রেস্টটাকে হোল্ড করতে পারে, যাতে ব্রেস্টটা মুভ করলেও সেটা বাইরে থেকে ভিজিবল না হয়, টাইটিং ফিলিংসটা দেয়। এটা খুব পাতলা একটা প্যাড যেটা জাস্ট তোমার ব্রেস্টটাকে ওপর দিয়ে একটা কভার আপ করে, যাতে কোনোভাবেই তোমার ব্রেস্টটা মুভ না করতে পারে। এটার জন্য ওটা লাইটলি প্যাডেড, ঠিক আছে। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার। তুমি কেমন আছো বলো, আরব কেমন আছে, কুহু কেমন আছে, সবাই কেমন আছে বলো। এটা হচ্ছে শাড়ি শেপার। ইন জেনারেলি দেখবে আমরা শাড়ি পরলে আমাদের এই পোর্শনটা প্রচন্ড হেভি লাগে ইন দ্য সেন্স কি হয়, আমরা যে সায়াটা দিয়ে শাড়িটা পরি সেই সায়াটা ইটসেলফ অনেকটা ঘেরালো হয়, গোল টাইপের হয়। তো শাড়ির তো নিজস্ব কোনো শেপ হয় না। শাড়ি যখন আমরা পরি, যেই সায়াটা গোল সায়াটা পরি, শাড়িটা সেই গোল সায়ার শ্রীকরণীর ঠিক কোথায়, তোমার একদম মেইন রোডের ওপর, বাজারের সামনেই গো, শ্রীকরণীর একদম বাজারের সামনেই, একদম মেইন রোডের ওপরে। তুমি কল করবে এসে, যেদিন যখনই আসবে আমাকে কল করে আসবে। সবসময় কিন্তু আমি অ্যাভেলেবেল থাকি না, যখন আসবে আমার সব খোলা থাকে 10:30 থেকে 8:30 অবধি প্রত্যেক দিন। বাট তোমরা যখন আসবে, বারবার আমি বলি তোমরা আমাকে কল করে আসবে। আজকেও 4-5 জন এসছিলে উইদাউট কল এসছিলে, করো না এটা, বিকজ তোমাদের এসে ফিরে যেতে হবে, আমি না থাকলে তোমাদের এসে ফিরে যেতে হবে। চলো, তো ইন জেনারেলি যে সায়াটা দিয়ে আমরা শাড়িটা পরি, সায়াটা এরকম ঘেরালো থাকে, ওই ঘেরালো সায়াটার উপর যখন শাড়িটা পরে, শাড়িটা ওই গোল হয়েই পড়ে, বিকজ শাড়ির নিজস্ব কোনো শেপ থাকে না। শাড়িটা যদি জিন্সের উপর পরি, শাড়িটা জিন্সেরই শেপ নেবে। তো ওই জন্য শাড়িটাকে একটা প্রপার শেপ আপ দেওয়ার জন্য আমি সবসময় বলি শাড়ি শেপার দিয়ে শাড়ি পরো, তাতে কি হবে, শাড়িটা একটা সুন্দর শেপ নেবে। আমি জাস্ট শেপারটা পরে দিই। এসো না শপে, এসো দীপশিখা, শপে এসো না একদিন, এসে কথা বল, ভালো লাগবে। অনেকদিন কথা হয় না, ওইভাবে আড্ডাটা ঠিক হচ্ছে না। একদিন এসো, গল্প করব, একদম মন প্রাণ দিয়ে মন ভরে গল্প করব। শপে এসো, ম্যাক্সিমাম টাইমে আমি থাকি। একদিন এসো শপে, খুব ভাল লাগবে, গল্প করব, মানে কথা বলবো। অনেক কথা জমে গেছে, আমারও জমে গেছে, তোমারও জমে গেছে। ওইভাবে এখন আমরা সবাই এত নিজেদের লাইফে ব্যস্ত হয়ে গেছি যে ওইভাবে আর কথা বলার মতো টাইম নেই। বাট তুমি এসো, কথা বলবো গো, কথা হলে না খুব ভালো লাগে। পুরনো মানুষ যাদের সাথে অনেক দিনের সম্পর্ক এবং একটা টান, একটা মানে মনের টান, ভালোবাসার টান, তারা যখন আসে, তাদের সঙ্গে যখন কথা হয়, তখন কিন্তু অনেকটা আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। এসো একদিন। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার, দেখে নাও। শাড়ি শেপারটা পরার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে ফিগারটা কিন্তু ইনহ্যান্স একটা লুক নিল, দেখে নাও। আমি ক্যামেরাটা একটু নিচু করে দিই। ইনহ্যান্স, দেখো একটা ইনহ্যান্স লুক হয়ে গেল। এই ইনহ্যান্স লুকটার জন্যই শাড়ি শেপার দিয়ে পরতে বলি। যখন শাড়িটা এর উপর তুমি পরবে, শাড়িটা কিন্তু এই শেপটাই নেবে, এই শেপটাই শাড়িটা নেবে। এবং এই শেপটা নেওয়ার ফলে কি হবে, তোমাকে শাড়িটা পরার পর খুব শেপ আপ লাগবে দেখতে। এই জন্য যখন তোমার নিজেরই দেখবে আমরা যে কুচিটা পরি, সে কুচিটা দেখবে অনেক দূরে দূরে চলে যায়, বিকজ যে সায়াটা দিয়ে শাড়িটা পরি, ওই সায়াটা এরকম গোল টাইপের থাকে বলে
অনেকটা আমাদের পায়ের সারফেস থেকে দূরে থাকে। এবার কুচিটা যখন আমরা করি কুচিটাও দূরে চলে যায়, তাই আমরা হাঁটলেই কিন্তু কুচিটা ছড়িয়ে ছিটিয়ে যায়। বাট এই পেটিকোটটা যেহেতু এরকম শেপ আপ থাকে তাই সায়াটাও আমাদের পায়ের সাথে লেগে থাকে, কুচিটাও কিন্তু আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকে না, কোমরে টাইট বা ঢিলা করে বাঁধার কোনো ব্যাপার নেই, সুন্দরভাবে সেট হয়ে থাকে। এবং কি হয়, তোমাদের এই পোর্শনটা যাদের ভারী তাদের খুব শেপ আপ লাগে, যারা রোগা তারাও কিন্তু শাড়ি শেপার দিয়ে পরবে। ফিগারটা ভীষণ একটা ইনহ্যান্স লুক দেয়, একদম সুন্দর করে একটা শেপ আপ করে। এবং শাড়ি পরা মানে আমরা জেনারেলি শাড়ি লাভার্স, বাট এটা পরলে আরো শাড়ি লাভার্স হয়ে যাবে, বিকজ এটা পায়ের মাঝখানে ঢুকে যায় না, এটা পরলে গরম লাগে না, এটা পরলে একদম একটা সফট ফিলিং হয়, শাড়ি পরেছো বুঝতেই পারবে না। আর ভীষণ কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, সে শাড়িটা খুব কমফোর্টেবল হয়ে যায় এটা পরলে। এটা অল সাইজ অ্যাভেলেবেল, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। হ্যাঁ গো, সত্যি যাবো, অনেক আমি ডিপ্রেস আছি, তোমায় কল করে যাব। হ্যাঁ গো, সত্যি তাই, সবার সাথে কথা বললে শান্তি পাওয়া যায় না, একদমই তাই। এসো একদিন, এসো। চলো খুলে দিলাম, অল কালার্স অ্যাভেলেবেল, যে কালার চাইবে, অলিভ কালার চাও, সি গ্রিন কালার চাও, বেবি পিঙ্ক, মানে সব কালার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। চলে আসবে, তুমি চলে এসো একদিন। ওই ব্রাটা তোমার সাইজ 1199 বলেছি, 1199 তোমার সাইজটা, 1199, 1299 তোমার সাইজ তো 1199। চলো সরিয়ে দিলাম, অল কালার অপশনস অ্যাভেলেবেল, সাইজ বলে দিলাম, সব সাইজ পেয়ে যাবে। এবং প্রাইসও বলে দিলাম, কি বললাম প্রাইস, 465, 475 অ্যান্ড 485। এবার তোমাদেরকে আমি ব্রা দেখাবো, মোটামুটি দাঁড়িয়ে যা দেখানো হয়ে গেল। এবার তোমাদেরকে আমি ব্রা দেখাবো। এবার আমি এটা নিচু করে দিই ক্যামেরাটা। চলো এবার ব্রাশ সেকশন। এবার তোমাদের আমি কিছু ব্রা দেখাবো, ব্রায়ের কালেকশন দেখাবো। ফার্স্টেই তোমাদের যেটা দিয়ে একটু সরে দাও দেখলে কি, ফার্স্টেই তোমাদের যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল মিনিমাইজার ব্রা। এবার তোমাদের দেখি কত টাইম হলো, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা আমার কিন্তু কমেন্ট হচ্ছে না, কমেন্ট লাগবে, কমেন্ট আসছে না। হ্যাঁ ও কুহুর জন্য, কুহুকে তো আমি অনেকদিন দেখিনি। স্কুল শার্টের সাইজটা একটু বলো তো কুহুর, বা কুর্তি যদি পরে কুর্তির সাইজটা একটু বলো, তাহলে আমি দিয়ে দেবো। কুহুকে বেশ কিছুদিন দেখিনি গো, মাঝখানে তাও দেখতাম, বাট এখন তো ও পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত। পেয়ে যাবে আমার কাছে কুহুর জন্য। চলো এটা হচ্ছে ই কাপের একটা ব্রা, যাদের ABCDE কাপ বোঝো না একদম সেটা নিয়ে ভাববে না, আমি পুরো ব্রা সাইজটাই তোমাদের গাইড করে দেবো। এটা একটা ই কাপের ব্রা, দেখে নাও, এটা একটা ই কাপের ব্রা, একদম 52 ই কাপ অব্দি পেয়ে যাবে। 350 হচ্ছে প্রাইস। এটাতে কি কমেন্ট শো করছে না আমার, কেন অনেকক্ষণ কমেন্ট পড়ছে না এটাতে, দাঁড়াও তো দেখি, বের করে দাও তো। চলো এটা হচ্ছে ই কাপের ব্রা, একদম 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 অবধি পেয়ে যাবে। কালার অপশনস পেয়ে যাবে। যারা ই কাপ মানে হেভি টু EF কাপ, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট বাস্ট, তাদের জন্য বলছি না। কমেন্ট নো সাউন্ড শুনতে পাচ্ছে না কেউ গুড্ডু? হ্যাঁ সাউন্ড নেই তো, ওই জন্য তো ভিউয়ার্স কমে যাচ্ছে এইটাতে। 1 সেকেন্ড দাঁড়াও, না সাউন্ড নেই, এতে আমি জোরে দিয়ে রেখেছি, দাঁড়াও। হ্যাঁ না তো, এর তো এখন মিউট হলো, শুনতে পাচ্ছ তোমরা? 1 সেকেন্ড দাঁড়াও তো, মিউট কি ক্রস চিহ্ন কিন্তু এখন হলো গুড্ডু, আমি মিউটের ওখানে হাত দিলাম বলে। 1 সেকেন্ড দাঁড়াও তো, না এই ফোনটাতে সাউন্ড নেই। হ্যাঁ স্কোয়ারে হচ্ছে।
এখনই সাউন্ড অফ হলো মনে হয়। তোমরা কি শুনতে পাচ্ছ? দেখো তো। আরে দাঁড়াও না, এত প্যানিক কর না। কিন্তু কেউ বলেনি, একজনই বলেছে সাউন্ড অফ। সাউন্ড অফ এখন শো করছে আমি করার পরে। এবার দেখো তো শোনা যাচ্ছে কিনা। এখানে সাউন্ড তো জোরেই আছে। হ্যাঁ করছি, দাঁড়াও, এটা ছেড়ে দাও, এটা ঠিক আছে, কোনো একটা প্রবলেম হয়েছে ওখানে। এখন সাউন্ড নেই বলছি। আসি, কেটে আসি, আমি কেটে আসছি, দাঁড়াও একটু থাকো, একটু থাকো তো, এটা তো কেটে আসি। আমি কন্টিনিউ করছি, 1 সেকেন্ড আমাকে টাইম দাও। এক সেকেন্ড আমাকে টাইম দাও, হয়ে গেছে। ঠিক করে দাও তো। আচ্ছা সবাই কি দেখতে শুনতে পাচ্ছ? এবার বলো তো, যারা ছিলে একটু ঝটপট জয়েন করো তো গুড্ডু এই গ্রুপটাতে, আর দেখে নাও ওখানে শো করছে কিনা। আমার ফোনটা দিয়ে একটু অন করে দাও। আচ্ছা এবার চলো, এবার তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছিলে, আমি তো মিশন ইম্পসিবল থেকেও লাইভ করছি, তো ওখানে ওরা সাউন্ড শুনতে পাচ্ছিল না। চলো হ্যাঁ, এই ফোনটা দুটো খুলে দাও, কমেন্টগুলো দেখতে থাকি। চলো, এটা হচ্ছে 350 রেঞ্জের। সবাই একটু ঝটপট জয়েন করো, লাভ লাইক দাও, যাতে সবাই আবার দেখতে পায়। কতক্ষণ শুনতে পাওনি? অনেকক্ষণ তোমরা শুনতে পাওনি? একটু বলো তো, যারা বললে, মানে আমি দেখাচ্ছিলাম তারপরে কি অনেকক্ষণ শুনতে পাওনি, নাকি একজনই শুনতে পাচ্ছিলে না? কারণ আমি একজনের কথাই আবার মিউট করে দিলাম, আমি বুঝতে পারলাম না যে সবাই শুনতে পাচ্ছিলে কি পাচ্ছিলে না। একটু সবাই কমেন্ট করো। এটা হচ্ছে 350 রেঞ্জের, কিন্তু ভীষণ ভালো। যাদের প্রচণ্ড হেভি ব্রেস্ট, ঘরে একটা কিছু পরতে হবে, তারা কিন্তু এই ব্রাটা নিয়ে নেবে। এটা খুব ভালো, এটা ভীষণ নরম টাইপের একটা ব্রা। আর মিনিমাইজারটা তো প্রথমে দেখিয়েছি। আর তোমাদেরকে একটা ডক্টরস ব্রাও আমি দেখাবো। ডক্টরস ব্রাটা হাতের সামনে নেই, দেখাচ্ছি, একটু সাথে থাকো। যারা আছিলে ঝটপট জয়েন করো। এবার তোমাদেরকে আমি দেখাবো, এবার তোমাদেরকে সবাইকে আমি দেখাবো একটু ডক্টরস ব্রাটা। চলো ডক্টরস ব্রাটা একটু দেখিয়ে দিই। এবার তোমাদের ডক্টরস ব্রা দেখাবো। এটা হচ্ছে একটা ডক্টরস ব্রা। হ্যাঁ, এটা একটু মন দিয়ে শোনো সবাই, এটা একটু মন দিয়ে শোনো। দিস ইজ আর ডক্টরস ব্রা। সবাই একটু সবাইকে দেখিয়ে নাও রেগুলার ইউজের জন্য কি ভালো। সেটা ডিপেন্ড করবে অনুশ্রী তোমার সাইজের ওপর, সেটা ডিপেন্ড করবে তোমার সাইজের ওপর। তুমি একটু হোয়াটসঅ্যাপ করে বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, ব্যাস এটাই এনাফ। এটুকু বললেই আমি তোমাকে প্রপার গাইড করে ব্রা দিয়ে দেবো। তোমার রেগুলার ইউজের জন্য যেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি সেটাই তোমাকে দিয়ে দেবো। এটা হচ্ছে ডক্টরস ব্রা, দেখে নাও। ডক্টরস ব্রা এটাকে কেন বলা হয় তার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, দেখো, প্রথম কারণ হচ্ছে এই ব্রাটাকে জাস্ট তোমরা পুরোটা এইভাবে দেখো। এটা 44 অবধি পেয়ে যাবে 32 থেকে, এবং প্রাইস হচ্ছে 415 আর 400
25। এটা কিন্তু প্যাডেড নয়, কটনের। প্রথমেই বলে দিই, এই ব্রায়ের সাইড কভারটা, এই ব্রায়ের সাইডটা অলমোস্ট 1 ফিঙ্গার অ্যান্ড মানে অলমোস্ট 2 ফিঙ্গারের একটা সাপোর্ট পাবে। এবং এই সাপোর্টটা কি করছে, এই সাপোর্টটার জন্য কি হয়, সাইড ফ্যাটটা খুব ভালোভাবে ইনহ্যান্স হয়, সাইডটা প্রেস হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে দেখো, এই সাইডে একটা ওয়্যার আছে, কটন ওয়্যার। এই কটন ওয়্যারটা কি করে, আমাদের এই সাইডের মাসলগুলোকে সাইডে যেতে দেয় না, একদম সুন্দর করে পুশ করে করে এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে দেখো, এটা স্টিচিংটা, এই ব্রাইস স্টিচিংটা দেখো, আমি একটু এভাবে ধরি, এই ব্রাইস স্টিচিংটা দেখো, একদম এখান থেকে শুরু করে পুরো কন্টিনিউয়াস ওয়েতে একদম এই সাইড অবধি গেছে, এই সাইড অবধি পুরো একদম এইখান থেকে স্টিচিংটা শুরু করে একদম পুরোটা এরকম হয়, পুরো সাইড অবধি স্টিচিংটা গেছে, যার জন্য কোনোভাবেই ব্রেস্টটা ডাউনওয়ার্ডস হয় না, এটাতে কোনো রকমইভাবেই ব্রেস্টটাকে ডাউনওয়ার্ডস করে না, এটা কিন্তু একটা শেপ আপ করে ব্রেস্টকে। হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখো, এটার কাপটা, এটাকে ডক্টরস ব্রা বলা হয়, কারণগুলো আমি বলছি। এটার কাপটা কিন্তু কটনের, কোনো প্যাডেড নয়, এটা একটু থিক কাপ, যাতে কি কোনোভাবেই ডিপ গলা পরার ব্রা দেখাবে প্লিজ, এগুলো সব সম্মিলি ডিপ গলা ব্লাউজের সাথে পরতে পারবে, এটা ডিপ গলা ব্লাউজের সাথে পরার জন্যই। এবার এর কাপটা কি, এই কাপটা হচ্ছে একদম একটু থিক কাপড়ের, ঠিক আছে, যাতে কিনা প্রথমত নিপল ভিজিবল হয় না, সেকেন্ড হচ্ছে ব্রেস্ট যাতে ডাউনওয়ার্ডস না হয়, ব্রেস্টকে হোল্ড করার জন্য এটা কিন্তু একটা মোটা কাপ। তো ইন জেনারেলি কী হয়, যখনই আমাদের ব্রেস্টটা ডাউনওয়ার্ডস হতে শুরু করে তখনই আমাদের কাঁধে প্রেশার লাগে। এবার যখন কাঁধে প্রেশার লাগে তখন আমাদের ব্যাকে পেন বা স্পন্ডিলাইসিসের পেন শুরু হয়। এই ব্রাটা কিন্তু যাদের স্পন্ডিলাইসিসের পেন আছে তারাও ইজিলি অ্যাভেল করবে, ভীষণ ভালো। তার কারণগুলোই আমি তোমাদের এখন বলছি। ফিফথ দেখো, এই কাপের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে গেছে। ইন জেনারেলি এখানে আমাদের একটা ক্লিপ, অ্যাডজাস্টেবল ক্লিপ থাকে। এবার যখন এইখানে ক্লিপটা থাকে আমরা বারবার এটাকে ধরে টেনে টেনে ব্রেস্টটাকে ওপরের দিকে ওঠাই, এতে কি হয়, আমাদের কাঁধে একটা দাগ হয়ে যায়, কাঁধে একটা স্পট হয়ে যায়, বাট ব্রেস্টটা কিছুক্ষণ পর আবার ডাউনওয়ার্ডস হয়ে যায়। বাট এই ব্রাতে সেটা হয় না, বিকজ এটার অ্যাডজাস্টিং স্ট্র্যাপটা এখানে কিন্তু নেই, সেটা একদম ব্যাকে আছে, তাই জন্য এখান থেকে ব্রেস্টটা সোজা থাকে এবং ব্যাক থেকে ব্যাকটা আমাদের স্ট্রেট থাকে, স্পাইনটা স্ট্রেট থাকে, তাই জন্য কিন্তু আমাদের ব্যাকের পেন, শোল্ডার পেন এগুলো হয় না এই ব্রাটা পরলে। এর জন্য এটাকে ডক্টরস ব্রা বলা হয়। আমার কিছু কোয়েশ্চেন আছে হোয়াটসঅ্যাপে, কথা কখন, তুমি এখনই করো না বনুশ্রী, কোনো ব্যাপার না। দিদি ব্রাটা খুব সুন্দর, আমার মা নেবে, কত প্রাইস ব্রাটার বলো তো? বলছি দেবোত্তমা, এই ব্রাটার প্রাইস হচ্ছে 415 আর 425। এটা ABCD কাপ নেবে, এটা কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। দিস ইজ আ ডক্টরস ব্রা, ভীষণ সাপোর্টিং ব্রা। যাদের ব্যাক পেন, শোল্ডার পেন আছে একদম চোখ বন্ধ করেই ব্রাটা নেবে। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। 32 থেকে 44 সাইজ অবধি পেয়ে যাবে, সরিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো ওই স্যাম্পল ব্রাটা কোথায় একটা ঢুকিয়ে রেখেছি এরকম একটা কাগজের মধ্যে। ওই এটার মধ্যে নাকি না, চলো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে এটা না, এটা ফিডিং ব্রা, একটা কাগজ আমি সেদিনকে ঢুকিয়েছি, তুমি দেখো নি, এরকমই দেখো ওটার মধ্যে। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। তোমাদের সবার একটা জিনিসে খুব প্রবলেম যে অপর্ণা কাল পে করে দেবো, একদম সোনালি দি, কোনো ব্যাপার না, তোমার সুবিধা মতো করো, কোনো চাপ নেই, আমার কাছে সবসময় প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। তোমার হ্যাঁ আছে আছে, হোয়াটসঅ্যাপ করো গো, হোয়াটসঅ্যাপ করো। আমি এখন যেহেতু মিশন ইম্পসিবল থেকে লাইভ করছি, তো আমার মনে হয় না এখানে এই ব্যাপারটা বলাটা বা এই ব্যাপার নিয়ে কথা বলাটা উচিত গো। আমি এই পেজে যখন লাইভ করছি, এই পেজটাকেই আমার রেসপেক্ট করাটা সব থেকে প্রয়োজনীয়। তো যদি এরকম কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? দি হেভি বাস্টের জন্য এবারই তো হেভি বাস্ট আসবে, এটা কি হেভি ব্রেস্টে পরা যাবে দিদি? কোনটা, যেটা লাস্ট দেখালাম? একদম ABCD কাপ, একটু হোয়াটসঅ্যাপ করবে,
বিকজ ইনার গার্মেন্টস ইজ আ ভেরি সেন্সিটিভ ম্যাটার, যেখানে ওয়ান ওয়ার্ডে আনসার দেওয়া যায় না। এটা শাড়ি কুর্তি নয় যে তোমরা একবার দেখলে স্ক্রিনশট নিলে বুক করলে পাওয়ার পর সেটা পছন্দ হোক না পছন্দ হোক অল্টার করে পরে নিলে। ইনার গার্মেন্টসের ব্যাপারটা হচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দেওয়া, এবং সেটাই আমার কাজ। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দিয়ে তাদের প্রবলেম শুনে, তাদের সারাদিন জব করছে না তারা সারাদিন বাড়ি থাকছে, তাদের লাইফস্টাইল শুনে, তাদের ব্রেস্ট শুনে। অনেকেরই 34 সাইজের ব্রেস্ট বডি, অনেকেই 40 সাইজের কুর্তি পরো, তাই বলে কি সবার 34 সাইজের ব্রা লাগবে? একদমই নয়। তাদের কাপ সাইজ কারোর এ হতে পারে, কারোর বি হতে পারে, কারোর সি হতে পারে, কারোর এফ হতে পারে। সেটা তোমরা বোঝো না বা তোমাদের জানার কথাও নয়। সেটার জন্যই আমার লাইভে আসা, তোমাদের কানেক্ট হওয়ার জন্য, যে তোমরা যাতে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে ডিসকাস করতে পারো। হ্যালো নাসরিন, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে কথা হলো। তোমার সাথে মনে হচ্ছে আমার আগেও কথা হয়েছে। চলো, ডক্টরস ব্রা আমি দেখিয়ে দিয়েছি। ডক্টর ব্রাটা না, ডক্টরস ব্রা ই কাপের হয় না শ্রেয়া। চলো এবার তোমাদেরকে আমি বলবো যে যেই ব্রা হেভি বাস্টের জন্য কি ধরনের ব্রা নেবে। এক্সারসাইজ করার বেস্ট ব্রা দাও যাতে জাম্পিং একদম বর্ণালী দিয়ে এই জাস্ট পরি আমি দেখিয়ে দিয়েছি। এই জাস্ট এর আগের লাইফটা কেটে গেল, সাউন্ড শোনা যাচ্ছিল না বলে। তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, আদারওয়াইজ যদি আমার কাছে টাইম থাকে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আদারওয়াইজ যদি টাইম থাকে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এবার হচ্ছে, তোমাদের খুব কম টাইম আছে, আমার কাছে আর বেশি টাইম নেই। এবার হচ্ছে হেভি বাস্টের ব্রা তোমাদের দেখাবো। আমাদের প্রথম প্রবলেম কি? আমাদের প্রথম প্রবলেম হচ্ছে যে আমরা বারবার ব্রা কিনছি, শপিং মল থেকে ব্রা কিনেছি, পাড়ার ফুটপাতের দোকান দিয়ে ব্রা কিনছি, 200 টাকা দিয়ে কিনছি, 2000 টাকা দিয়ে কিনছি, বাট কোনোভাবেই আমরা প্রপার একটা ব্রা শেপ পাচ্ছি না। আমাদের ব্রেস্টটা ডাউনওয়ার্স হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে একটা রাউন্ড শেপ পাচ্ছে না, সাইড থেকে ফুলে থাকছে, এবং মানে বারবার শোল্ডার ধরে টাইট করার চেষ্টা করছি, বাট শোল্ডারের জায়গাটা কালো দাগ হয়ে বসে যাচ্ছে। কিন্তু সেই কিছুক্ষণ টাইট করি, কিছুক্ষণ ঠিক থাকে, আবার আস্তে আস্তে না সাউন্ড আসছে দেখো তো গুড্ডু, আবার বলছে সাউন্ড আসছে না। হ্যাঁ, কিছুক্ষণ পর একটু দেখে নাও, তারপর করবো বন্ধু। কিছুক্ষণ পর আবার নিচের দিকে চলে আসে, তো এইগুলো দেখে নাও তো একবার গুড্ডু, সাউন্ড আসছে না কেন? না, আবার সাউন্ড আসছে না কেন? এরকম হচ্ছে। একটু কেটে দেখো না লাইভটা, সাউন্ড কি আসছে তোমরা একটু বলো তো। নো সাউন্ড, দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ তুমি? আমি কেটে আসছি, দাঁড়াও লিখে দিই। কি হচ্ছে বলতো? কি করি বলতো, বারবার সাউন্ড চলে যাচ্ছে। হ্যাঁ না, আর তো টাইম আছে আমার, একটু 10 মিনিটের জন্য তো করতেই পারবো। কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওই জন্যই সাউন্ডটা বারবার এতে চলে যাচ্ছে। আপনাদের সাথে আরে বলো না, ওখানে না সাউন্ডটা চলে যাচ্ছে। চলো এবার সাউন্ড ঠিক আছে তো দেখে না, সবাই শুনতে পাচ্ছ তো? খুব ঝটপট বলো শুনতে পাচ্ছ কিনা। সবাই শুনতে পাচ্ছ তো? খুব ঝটপট বলো শুনতে পাচ্ছ কিনা। চলো লাস্ট 10 মিনিটস লাইভ করবো। এই নিয়ে 2-3 কেটে আসলাম, ঝটপট সবাই জয়েন করো। তো আমাদের যেটা মেজর প্রবলেম, যে আমরা সব জায়গা দিয়ে ব্রা কিনছি, কোনোটাই আমাদের
ঠিকঠাক শেপ আপ দিচ্ছে না। তো ঠিকঠাক শেপ আপের জন্য আমাদের একটা প্রপার ব্রা লাগবে। আমরা দোকানে গিয়ে কি বলছি, আমাদের একটা ফুল কভারেজ ব্রা দাও, এবং দোকানদার মাথা থেকে পা অব্দি আমাদের দেখছে, দেখার পর কি হচ্ছে, দেখার পর তাদের ইচ্ছা মতো একটা ব্রা উপর থেকে নাবিয়ে আমাদের সেটা দিচ্ছে, আমরা সেটা বাড়িতে এসে পড়ছি। অ্যাজ ইউজুয়াল আমাদের সেম প্রবলেম হচ্ছে যে ব্রেস্টটা স্যাগি হয়ে যাচ্ছে, সাইড থেকে ফুলে যাচ্ছে, সাইডটা চেপে যাচ্ছে, নিচের দিকে ডাউনওয়ার্স হয়ে যাচ্ছে। বিকজ ফুল কভারেজ ব্রায়ের ক্ষেত্রে কখনোই ফুল কভারেজ কথাটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ব্রায়ের ক্ষেত্রে সবাই একটু একটু লাইফটাকে লাভ লাইক দাও তো। মানে 3 বার কেটে আসছি তো কিছুভাবেই সাউন্ডটা শোনা যাচ্ছিল না, একটু বলবে সাউন্ড না শোনা গেলে, ঠিক আছে? তো কিছু আর কেটে আসবো না যদি সাউন্ড না শোনা যায়, ঠিক আছে? সাউন্ড যদি আর শোনা না যায় আর আসবো না, 3 বার অলরেডি চলে এসেছি। তো ফুল কভারেজ হওয়ার থেকে, ব্রায়ের জন্য ফুল কভারেজ হওয়ার থেকে, তুমি একটু হেডফোনটা লাগিয়ে শুনতে থাকো না, তাহলে তো বুঝতে পারে ফট করে কেটে গেলে। ফুল কভারেজ হওয়ার থেকে হাই কভারেজ হওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্রাটা কিন্তু আমরা ব্রেস্টটাকে ঢেকে দেওয়ার জন্য পরি না, ব্রা আমরা পরি ব্রেস্টটাকে আপলিফট করার জন্য, হাই রাইজ করার জন্য, শেপ আপ করার জন্য। তো আমরা যে ফুল কভারেজ কথা বলি সেটা কিন্তু পুরোপুরি ভুল। তার জায়গায় আমরা বলবো হাই কভারেজ ব্রা আমাদের দরকার। বিকজ ফুল কভার করার জন্য আমরা ব্রায়ের উপরে জামা পরি। এই যে আমি জামাটা পরে তোমাদের সামনে লাইভে আসলাম, জামাটা পরে যে তোমাদের সামনে লাইভে এসছি, আমি যদি ব্রাটা না পরতাম, শুধু জামাটা পরে আসতাম, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পেতে? না, জামাটা আমার ব্রেস্টটাকে সুন্দরভাবে ফুল কভার করে দিত। কিন্তু আমি ব্রা পরে জামা পরেছি কেন? যাতে, হ্যালো মমতাদি, কেন পরেছি? বিকজ যাতে আমাদের ব্রেস্টটা সুন্দর শেপ আপ লাগে, তাই ব্রা পরেছি। ব্রায়ের কাজ ব্রেস্টকে সুন্দর শেপ আপ লাগানো। হ্যালো নাসরিনদি, ব্রায়ের কাজ কখনোই কিন্তু ব্রেস্টকে পুরো ঢেকে দেওয়া, হাফ ঢেকে দেওয়া ওইসব নয়। ব্রা পরলে যেন ব্রেস্টটা দেখতে রাউন্ড শেপ লাগে। আমার নিজেরও যথেষ্ট হেভি ব্রেস্ট, 34D ই কাপের ব্রেস্ট। তো ব্রেস্টটা যেন প্রপার শেপ আপ লাগে, আপলিফট হয়, সাইড থেকে যেন ব্রেস্টটা সাইডে না ফুলে থাকে, ওপর থেকে কাম আউট না হয়, এটা হচ্ছে ব্রায়ের গুণ। তো ধরো আমরা দোকান থেকে এই ধরনের একটা ব্রা কিনে আনলাম, খুব শর্টে আমি বলবো, বিকজ অলরেডি 3 বার কেটে দিয়েছি লাইভ, 2 বার কেটে এনে 3rd টাইম লাইভে আসলাম। কেউ সাউন্ড শুনতে পাচ্ছিলে না, যদি সাউন্ড না শুনতে পাও বলবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্রা। এই ব্রাটা আমরা দোকান থেকে কিনে এনেছি, হোয়াট এভার দ্য প্রাইসেস, 200, 2000। এটা আমি পাড়ার দোকান থেকে কিনেছিলাম, মল থেকে কিনেছি, এইসব কথাতে আমি আসছি না। ধরো এই ব্রাটা আমি কিনে এনেছি, কিন্তু এই ব্রাটার দিকে একবার তাকিয়ে দেখো, এই ব্যান্ডটার দিকে একবার তাকিয়ে দেখো, এই ব্রাটার ব্যান্ডটার মধ্যে কি কোনো পাওয়ার আছে যে ও আমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে? পাওয়ার মানে হচ্ছে আমাদের ব্রেস্টটা হচ্ছে প্রচন্ড হেভি অ্যান্ড স্যাগি, এটাকে তুলে দেওয়ার জন্য যেই শক্তিটা প্রয়োজন, যে স্ট্যামিনারটা প্রয়োজন, সেটা কি এই ব্যান্ডের মধ্যে আছে? না, এই ব্যান্ডের মধ্যে সেই শক্তি বা পাওয়ার বা ক্যাপাসিটি নেই যে আমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে 100% অবধি। অবশ্যই আপলিফট করে 30%, 40% আপলিফট করে, বাট 100% আপলিফট করতে পারে না, বিকজ এর মধ্যে সেই শক্তিটা নেই। আমরা ধরো বাজারে গেছি 1 কেজি অ্যাপেল কিনতে, একটা ছোট্ট থলে নিয়ে গেছি, হ্যাঁ দেখাবো, বর্ণালী দেখাবো। 1 কেজি থলে নিয়ে গেছি, যে 1 কেজি থলেতে আমরা 1 কেজি অ্যাপেল নিয়ে চলে আসবো। বাজারে গিয়ে দেখলাম যে না, অ্যাপেলের কোয়ালিটি খুব ভালো, তাহলে 1 কেজি অ্যাপেল নেবো না, 3 কেজি অ্যাপেল নেবো। ওই 3 কেজি অ্যাপেল নিয়ে 1 কেজি থ্রোটার মধ্যে জবরদস্তি ভরে নিলাম। ভরার পরে বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে কি হবে, ব্যাগটা ছিঁড়ে যাবে, বিকজ ওই ব্যাগটার ক্যাপাসিটি ছিল না 3 কেজি ওয়েট ক্যারি করা, 1 কেজি ক্যাপাসিটি ছিল। সেমনি এই ব্রাটার ব্যান্ডটার ক্যাপাসিটি নেই যে আমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে, এর ক্যাপাসিটি আছে 30-40%, তাই এ 30-40% আপলিফট করে, 100% আপলিফট করার ক্যাপাসিটি নেই। সেকেন্ড, এই ব্রাটার কাপটার দিকে তোমরা তাকিয়ে দেখো, তোমাদের ঘরের কোথাও এই কাপটা রাখা আছে নিশ্চয়ই, তখন এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে থাকো, এই কাপটার কি কোনো শেপ আছে? না। এই কাপটার, তাও আমি একটু শেপ দিয়ে তোমাদের দেখাই, এই কাপটার কোনো শেপ আছে? না, এই কাপটার কোনো শেপ নেই। আমাদের ব্রেস্টের কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টেরও কোনো শেপ নেই।
তাহলে আমাদের এই ব্রায়ের কাপের কোনো শেপ নেই, আমাদের ব্রেস্টের কোনো শেপ নেই, দুটো আনশেপ জিনিস কি কখনোই আমাদের ব্রেস্টটাকে শেপ আপ করতে পারে? মানে ইজ ইট পসিবল? নো, নেভার। এটা কখনোই পসিবল না যে দুটো আনশেপ জিনিস আমাদের ব্রেস্টটাকে শেপ আপ করতে পারে, কারণ আমাদের ব্রেস্টটা প্রচণ্ড হেভি স্যাগি, এটাকে শেপ আপ করার জন্য একটা প্রপার ওয়েতে প্রপার ব্রা লাগবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের অ্যাডভাইস করব, এই আগে প্রথমত দুটো ব্রাকে আমি কাছাকাছি রাখছি। এই দেখো, দুটো ব্রা আমি কাছাকাছি রাখছি। কোন ব্রাটাকে তোমাদের শক্তিমান বলে মনে হচ্ছে বলো? শক্তিমান ব্রা কোনটাকে দেখে মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটাকে দেখে তোমাদের শক্তিমান মনে হচ্ছে। কেন? তার সাথে অনেক কিছু মনে হচ্ছে। এটা প্যাডেড, এটা হেভি ব্রেস্টে পড়লে আরও বেশি বড় সাইজ দাওনি তোমাকে একটাও। এটা হেভি ব্রেস্ট, তাড়াতাড়ি দাও, 5 মিনিট সময় আছে। হেভি ব্রেস্টে পড়লে আরও অনেক বেশি হেভি লাগবে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এক্স্যাক্ট লোকেশন দেখতে গেলে গুগলে গিয়ে এই স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, ওটা আমার স্যালন। 12 ইয়ার্সের স্যালন, ওখানেই আমার লন্ড্রি শপ 6 ইয়ার্সের। এসে পরে দেখে তোমরা নিয়ে যেতে পারবে। তো এটা দেখে আরও অনেক কিছু মনে হচ্ছে। এটা প্যাডেড, অলরেডি উই হ্যাভ বিগ বাস, তো এটা আমরা কেন পরবো? এটা পরলে আমাদের আরও বড় লাগবে। জাস্ট এই ধারণাগুলো বের করে দিয়ে 1 মিনিট আমার সাথে লাইভ রাখো। 2 মিনিটে আমি তোমাদের বুঝিয়ে দেবো। এই নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা প্রচণ্ড ফ্লেক্সিবল, এই ওয়্যারটায় কোনো ব্যথা লাগবে না। এই ব্যাগটা কিন্তু খুব শক্তিশালী, যে তোমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে। আমি এই ব্রাই সবসময় পরে থাকি, যতদিন তোমরা আমাকে লাইভে দেখবে, অফ লাইভ দেখবে, অন লাইভ দেখবে, আমার দোকানে দেখবে, বাড়িতে দেখবে, আমি এই ব্রা ছাড়া কোনো ব্রা পরি না। বিকজ এইটা হচ্ছে আলটিমেট শেপ আপ একটা ব্রা, যেটা আমার ব্রেস্টকে 20, 30, 40% নয়, 100% অব্দি আপলিফট করছে। সেকেন্ড, সাইড ওয়্যার আছে। এই সাইড ওয়্যারটা প্রচণ্ড ফ্লেক্সিবল। এই ওয়্যারটার কাজ হচ্ছে সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনা, মানে সাইড থেকে যেন কোনো ফুলে না থাকে। আমার 34DE কাপের ব্রেস্ট, তো সেখানে বুঝতে পারছো আমার সাইডে কোনো ভিজিবল ফ্যাট তোমরা দেখতে পাচ্ছ? সাইড থেকে পুরো শেপ আপ হয়ে থাকে। ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনো, তো নিচ থেকে আমার ব্রেস্টটা আপলিফট হলো, সাইড থেকে প্রেস হয়ে ব্রেস্টটা মিডিলে আসলো, এবং মিডিলে আসার পর কি হলো, ব্রেস্টটা এখানে আসার পরও থলথল করবে, বিকজ আমাদের ব্রেস্টটা সফট মেটেরিয়াল। তো এটা এখানে আসার পরও একটু মুভমেন্ট করবে, যাতে সেই মুভমেন্টটা না করে। তার জন্য কি করলো, তার জন্য ব্রেস্টটা এই নরম প্যাডটার মধ্যে ঢুকে গেল। এই প্যাডটা কি প্রচণ্ড সফট একটা প্যাড। ঠিক এই যে ব্রাটা দেখাচ্ছিলাম, এই ব্রাটার কাপড়ের থিকনেস আর এই প্যাডটার থিকনেস সমান। এই প্যাড পরলে ব্রেস্ট বড় লাগে না, উল্টে শেপ আপ লাগে। বিকজ কটন ব্রা পরলে আমাদের ব্রেস্টটা এরকম টিকন হয়ে থাকে, গেঞ্জি ব্রা পরলে আমাদের ব্রেস্টটা থেবড়ে থাকে, বিকজ আমাদের ব্রেস্টটার কোনো শেপ নেই। সেই ব্রেস্টটাকে ওপর থেকে একটা শেপ আপ দেওয়ার জন্য, ব্রেস্টটাকে ওপর থেকে দেখতে একটু রাউন্ড শেপ করার জন্য এই ব্রাটা, এই ব্রা পরলে কিন্তু ব্রেস্ট বড় লাগে না। উল্টে আমি বলবো, কেউ যদি 40 সাইজের কুর্তি পরো, এই ব্রা পরলে তোমাদের 38, 39 সাইজের কুর্তি পরতে হবে। আমি হোয়াটসঅ্যাপ করবো, গিয়ে দেখে নিতে চাই। একদম প্রদীপ্তাদি নিশ্চয়ই চলে এসো। হ্যালো ডিয়ার, হ্যালো মোনালি দাসদি, হ্যালো। চলো, আমার আর বেশিক্ষণ লাইভ নেই, কারণ লাইভটা বহুবার শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে, তো বহুবার কেটে কেটেই আমি আসছি। তো চলো, এটা হচ্ছে সেই লেভেলের। দেখে নাও, পুরো কভার আপ করবে, সাইড থেকে বেরোবে না, উপর থেকে ওভারকাম হবে না, নিচ থেকে 100% সাপোর্ট করবে। বারবার ধরে ঠিক করতে হবে না। এটাকে যদি আমি অফ করে দিয়েও পড়ি, তাও আমার ব্রেস্ট কিন্তু নিচের থেকে ডাউনওয়ার্ডস হয়ে যাবে না। এটা তোমরা 52F কাপ অবধি পাবে। 52 বুঝতে পারছো? আমার 34DE কাপ। 52F কাপ মানে কত বড় ব্রা হতে পারে দেখো। আমার মাথায় এটা ঢোকাচ্ছি, মুখে ঢোকাচ্ছি, কত বড় ব্রা, জাস্ট বোঝানোর জন্য। কেউ ভেবো না যে আমি এটা ইয়ার্কি করছি, বা কেউ হাস্যকর কিছু ভেবো না। তোমরা তো বাই ক্যামেরা বুঝতে পারো না সাইজগুলো, জাস্ট মুখে ঢোকাচ্ছি। তার কারণ হচ্ছে তোমরা বুঝতে পারো যে এটা কত বড় সাইজ। এত বড় যাদের ব্রা সাইজ, তারা কি ইচ্ছাকৃত ব্রেস্টটাকে আরো বড় দেখাতে চাইবে? একদমই নয়, তাদের ক্যারি করতে খুব কষ্ট হয়। এবার নিচ থেকে যদি এটা আলটিমেট কেরিয়ার থাকে, তাহলে তোমাদের শোল্ডার দিয়ে ব্রেস্টকে ক্যারি করতে হবে না। শোল্ডার বারবার এরকম টেনে টেনে ওঠালেই ব্রেস্ট ওপর দিকে উঠে যায় না। তাহলে এতদিনে উঠে যেত, ওঠেনি তো, উঠবেও না, বিকজ নিচ থেকে আলটিমেট সাপোর্ট প্রয়োজন। কোনো ভারী জিনিসকে তুমি নিচ থেকে যদি টেনে এরকম সাপোর্ট দিয়ে রাখো, তাহলে দেখবে তোমার নিচ থেকে সাপোর্টটার জন্যই জিনিসটা উঠে আছে। ওপর দিয়ে টেনে রাখো, কোনোদিনও থাকবে না, আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে।
হ্যাঁ হ্যাঁ, আমার সব সাইজের আছে, 52 অবধি আছে, 26 থেকে 52 সাইজ অবধি আছে। যাদের এত বড় বড় হেভি ব্রেস্ট, এটা হচ্ছে ধরে নাও কত সাইজ আছে এটা আমি বলছি তোমাকে, এটা 46 এফ কাপ আছে। এত বড় যাদের হেভি ব্রেস্ট, তাদের বুঝতে পারছো, তারা এরকম ঝুঁকে যায় সামনের দিকে, তাদের ব্রেস্টে ওভার মানে এতটাই ভারী হয়ে যায়, স্পাইনে ব্যথা করে, বিকজ কাঁধের স্ট্র্যাপটাকে টাইট করে করে পরে। তারা যখন নিচ থেকেই সাপোর্টটা পেয়ে যাও না, তখন তোমরা জাস্ট মনে হবে কিছু পরোনি। এই ব্রাটা পরার পর মনে হবে কিছু পরোনি। আমি কালার বলে দেখিয়ে দেবো, সাইজও দেখিয়ে দেবো, প্রাইসও বলে দেবো। যখন তোমাদের মনে হবে কিচ্ছু পরোনি, এটা একদম 26 সাইজ থেকে 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অবধি পেয়ে যাবে। একদম তোমরা পেয়ে যাবে ABCDEF কাপ অবধি। যাদের হেভি বাস্ট, চোখ বন্ধ করে পড়ো, প্রচন্ড শেপ আপ করবে। একটু ডাবল প্যাডেরটা ওখান দিয়ে দাও তো ফট করে। যাদের বাস্ট কম, এগুলো হচ্ছে হেভি বাস্টের জন্য। যাদের বাস্ট কম তারা ডাবল প্যাডেড পরে, দেখে নাও। এগুলো হচ্ছে যাদের বাস্ট কম, যাদের বডি অনেক চওড়া বাট বাস্টটা ছোট, তারা এরকম মোটা থিক প্যাডেড ব্রা পরবে। তাদের ব্রেস্টটা একটু ইনহ্যান্স হবে, গুড লুক হবে। বাট আমাদের যাদের হেভি ব্রেস্ট, আমারও খুব হেভি ব্রেস্ট, আমাদের জন্য এই ব্রাগুলো অ্যাপ্রোপ্রিয়েট ব্রা, যেটা আমাদের ব্রেস্টকে শেপ আপ করবে। তোমার লাইফ দেখতে খুব ভালো লাগে, এত তো ডিটেলসে এত সুন্দর করে বোঝাও আর ভালো বলো, খুব থ্যাংক ইউ সুস্মিতা দি। আজকে লাইফটা না বহুবার কেটে গেছে, জন্য মনটা খুব খারাপ গো, কাটতে হয়েছে, সাউন্ড শোনা যাচ্ছিল না। এটা হচ্ছে যাদের ব্রেস্ট স্মল তাদের জন্য। দেখো প্যাডটা কত মোটা, দেখো ধরছি, দেখো বুঝতে পারছো প্যাডটা কত ঠিক। এটা হচ্ছে যাদের ব্রেস্টটা ছোট তাদের জন্য, যাদের ব্রেস্টে একটু ইনহ্যান্স লাগে। বাট এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে হেভি ব্রেস্টের জন্য। ABCDEFGHI কাপ অবধি পেয়ে যাবে। AB কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অবধি। CD কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695 অবধি। এবং 40D 42D যাদের, তাদের 710 720 G এবং EFGHIJ কাপের প্রাইস হচ্ছে 720 থেকে 780 অবধি। তো প্রাইস তোমাদের সাইজ কালার অনুযায়ী দেখি, তোমার লাইভ দেখতে খুব ভাল লাগে, এত ডিটেল এত সুন্দর করে বোঝো। থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ। সব কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো সাইজ অনুযায়ী। যারা নিজেদের কাপ সাইজ ABCD এগুলো বোঝো না, একদম মাথা ঘামাবে না, আমি আছি। আমি তোমাদের প্রপার ওয়েতে সাজেস্ট করে দেবো যে কোনটা তোমাদের জন্য ঠিকঠাক হবে, এবং গাইড করে নেবো। আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম সাইজ ইস্যু হয়, সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করে নিতে পারো। তোমার শপ আছে দিদি? যদি থাকে একটু জানিও। হ্যাঁ সুস্মিতা, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এক্স্যাক্ট লোকেশন দেখতে গেলে A স্কোয়ার, A ফর অপর্ণা, A স্কোয়ার মানে হচ্ছে অ্যামেজিং অপর্ণা। A স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, দেখবে ওটা আমার স্যালন 12 ইয়ার্সের, ওখানেই আমার লন্ডারি শপ 6 ইয়ার্সের। তোমরা এসে পরে দেখে নিয়ে যেতে পারো, ঠিক আছে? অল সাইজ অল কালার অপশনস অ্যাভেলেবেল। বাই হোয়াটসঅ্যাপ গাইড করে দেবো, একজন একজন করে ধরে ধরে ব্রা গাইড করে দেবো, দেখে নাও। এরকম প্রিন্টেডেরও পেয়ে যাবে। এটা হচ্ছে আলটিমেট শেপ আপ একটা ব্রা, যেটা আমাদের ব্রেস্টকে একদম আপলিফটেড করে দেয়, সাইড থেকে একটা সুন্দর শেপড করে দেয়, এবং দেখতে খুব সুন্দর লাগে। এটা পরলে ব্রেস্ট বড় লাগে না। কারোর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে যে এটা পরলে ব্যথা লাগে, এটা পরলে বড় লাগে, তাহলে মনে করবে তারা ভুল সাইজ পরছো, ভুল ব্রা পরছো, ঠিক ব্রা পরছো না। ঠিক ব্রা ঠিক সাইজ পরলে এটা পরার পর ব্রেস্ট ছোট লাগে। বিকজ নর্মাল ব্রাগুলো পরলে কি হয়, ব্রেস্টটা থেবড়ে থাকে, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাট এটাতে ব্রেস্টটা ছড়িয়ে ছিটিয়ে থাকে না, এক জায়গায় এসে নিজের জায়গায় নিজে চলে আসে। অ্যাকচুয়ালি ব্রেস্টকে যেখানে থাকা দরকার, ব্রেস্টটা সেখানেই আসে। তো তার জন্য এটা কি হয়, এটাকে বলা হয় ব্রেস্ট শেপার ব্রা। এটা যাদের হেভি বার্স তারা নেবে। আমি ভিজিট করবো খুব শিগগিরই, অনেক দিন ইচ্ছা তোমার শপে ভিজিট করা। অলওয়েজ ওয়েলকাম সুস্মিতা, 7 days ওপেন থাকে। বাট যেদিন আসবে আগের দিন আগে আমাকে একটা কল করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল প্যাডেড, যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য।
হ্যাঁ হ্যাঁ মধু, আমি চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার না অনেকবার লাইভে সাউন্ড শোনা যাচ্ছিল না, তুমি দেখবে আফটার লাইভ আমি 3বার কেটে এসছি। এই ব্রাগুলো তোমরা আমাকে একটু তাড়াতাড়ি করে, আচ্ছা এই লাস্ট এই ব্রাটা একটু দেখিয়ে দিই তোমাদের সফট প্যাডেডের মধ্যে। আমি আজকে প্যান্টিজও দেখানোর সময় পেলাম না, 3বার লাইভ কেটে গেছে, 3বার আমি লাইভে এসেছি। অন্তরা আমি যে সাইজের পুশ আপ ব্রাটা পরে সেটা না আমার ব্রেস্টটা, আমার নাম অপর্ণা, হ্যাঁ, নিচের দিকে একটু বেরিয়ে থাকে, আর পরার পর সামনের দিকটা নেমে আসে, শোল্ডার থেকে নামাতে হয়। আমার টাইম সে বেরিয়ে যাচ্ছে, আমি জানি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তাহলে কি আমার ব্রা সাইজটা ছোট? ব্রা সাইজটা ঠিক নয় গো, আনকমফোর্টেবল যখনই লাগবে তখনই ভাববে ব্রা সাইজ ঠিক নয়, ঠিক আছে? আচ্ছা এইটা হ্যাঁ হ্যাঁ কেউ ঢুকবে, আমাকে বেরোতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে নন ওয়্যার সফট প্যাডেড, একদম সফট প্যাডেড নন ওয়্যার। এগুলো 40 সাইজ অবধি পেয়ে যাবে, ABC কাপের মধ্যে। খুব শর্টে দেখিয়ে দিচ্ছি, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, টাইম নেই। এগুলো প্রাইস হচ্ছে 475 থেকে 550-র মধ্যে। ভীষণ সুন্দর সুন্দর অপশনস আছে, এই বক্সে পুরো ভর্তি, দেখতে পাচ্ছ এই সাইডে ওই সাইডে। টাইম নেই, আমি বেরিয়ে যাই, আমি না বেরোলে অন্যরা ঢুকতে পারবে না। যারা রেকর্ডেড দেখবে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে প্রপার ওয়েতে তোমাদের গাইড করে দেবো, একজন একজন করে। কাপে পাওয়া যাবে, লোপামুদ্রা দিয়ে একটু হোয়াটসঅ্যাপ করো, পাওয়া যাবে। এটা তো 34D কাপ পড়েছে, যেহেতু আমার সাইজ, তো তুমি হোয়াটসঅ্যাপ করো, কালার অপশনস পেয়ে যাবে গো। চলো টাটা বাবাই, থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে লাইভে থাকার জন্য। কালকে আবার তোমাদের সাথে, কালকে রাত্রি 11টার সময় আবার লাইভে আসবো, ঠিক আছে? সবাই এইভাবেই জয়েন করবে।